ভেনেজুয়েলা ইস্যুতে সামরিক সিদ্ধান্তের নিয়ন্ত্রণ কে নেবে, হোয়াইট হাউস না কংগ্রেস? সেই প্রশ্নের মুখোমুখি এবার যুক্তরাষ্ট্র। কংগ্রেসের পূর্ব অনুমতি ছাড়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ ঠেকাতে 8 ডিসেম্বর মার্কিন সিনেটে একটি প্রস্তাব পাশের মুখে রয়েছে। প্রস্তাবটির সমর্থকদের দাবি, তীব্র রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও এটি অল্প ব্যবধানে অনুমোদন পেতে পারে। কারাকাসে নাটকীয় সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার কয়েকদিন পরেই এ ভোটাভুটি হচ্ছে। এর আগে গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূলে দেশটির নৌযান লক্ষ্য করে একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব ঘটনার পর কংগ্রেসে যুদ্ধ ক্ষমতা সীমিত করার দাবি আরও জোরালো হয়। এর আগেও একই ধরনের প্রস্তাব সিনেটে তোলা হলে রিপাবলিকানদের বিরোধিতায় তা আটকে যায়। তবে সর্বশেষ ভোটাভুটিতে ব্যবধান ছিল মাত্র 2 ভোট। সেই সময় ট্রাম্পের নিজ দলের 2 সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন। এবারও একজন রিপাবলিকান সদস্য অবস্থান বদলাতে পারেন বলে জানিয়েছেন কেন্টাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল। বর্তমানে 100 সদস্যের সিনেটে রিপাবলিকানদের আসন সংখ্যা 53 এবং ডেমোক্র্যাটদের 47। ফলে প্রস্তাবটি পাশ হবে কিনা তা এখনও অনিশ্চিত। সিনেটে প্রস্তাবটি পাশ হলেও সেটি আইনে পরিণত করতে হলে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের অনুমোদন লাগবে। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ভেটো বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। ভেটো বাতিল করতে উভয় কক্ষে 2/3 ভোট প্রয়োজন হবে। প্রস্তাবটির সমর্থকদের মতে ভেনেজুয়েলায় দীর্ঘমেয়াদী সামরিক অভিযানে জড়াতে হলে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক এবং মাদুরোর গ্রেপ্তার সাম্প্রতিক সামরিক পদক্ষেপেরই অংশ। তবে বিরোধীরা বলছেন এটি ছিল আইন প্রয়োগকারী সংস্থার অভিযান, সামরিক যুদ্ধ নয়। এ নিয়ে ট্রাম্প প্রশাসন ও কংগ্রেসের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এখন তীব্র।